মুক্তিযুদ্ধের বিশেষ কোনো স্মৃতি আপনার কাছ থেকে শুনতে চাই। মুক্তিযুদ্ধের হাজারো স্মৃতি আছে, আপনি কোনটা শুনতে চাইবেন? প্রত্যেক দিন প্রতি মুহূর্তেই তো স্মৃতি। যেমন 1971 সালে আমি যখন বিদ্রোহ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে, আমি সর্বপ্রথম বিদ্রোহ করি। যদি কোনো ভুল হতো তাহলে তো আমাকে গুলি করে মেরে ফেলতো পাকিস্তানিরা, ফাঁসির মঞ্চে লটকাই দিত। আজকে যারা সরকারে আছে বা বিগত দিনে সরকারে ছিল, আমাদের সেই অবদানটা তো সরকার যথাযথ সম্মান দেয় নাই। আমাদেরকে তো যারা আমরা মুক্তিযোদ্ধা বিশেষ অবদান রেখেছি তাদেরকে তো অ্যাওয়ার্ড দেওয়ার কথা, পৃথকভাবে স্বাধীনতা অ্যাওয়ার্ড দেওয়ার কথা। সে স্বাধীনতার অ্যাওয়ার্ড পায় রাজাকাররা, যারা মুরগি বিক্রি করেছে পাকিস্তানিদের কাছে তারাই অ্যাওয়ার্ড পায়, যারা পাকিস্তানিদেরকে অন্যভাবে সাহায্য করেছে তারাই অ্যাওয়ার্ড পায়। আমরা যারা জান দিতে গিয়েছিলাম ইয়াং ক্যাপ্টেন হিসাবে, আমাদেরকে সে স্বাধীনতা পদক দেওয়া হয় না। শেখ মুজিবুর আমার স্বাধীনতা 7 তারিখ ঘোষণা করলো না কেন? এটা তারই ব্যাপার ছিল। সে ভয় পেয়েছিল, সে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল। আমরা সময়ের অপেক্ষায় ছিলাম। আমরা শুধু বিদ্রোহ করলে তো হবে না, সমগ্র জাতিকে এই বিদ্রোহের জন্য প্রস্তুত হতে হবে। আমরা যখন দেখলাম বাংলাদেশের সমগ্র জনগণ পাকিস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধের জন্য প্রস্তুত, স্বাধীনতা অর্জন করার জন্য প্রস্তুত, এই সময়টা আমরা বেছে নিলাম। এবং 25 তারিখ রাত্রে বিশেষ করে পাকিস্তানিরা বাঙালিদের উপর হামলা করলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ঘুমন্ত অবস্থায় হত্যা করলো। রাস্তাঘাটে ঢাকার রিক্সাওয়ালা, শ্রমিক, তাদেরকে বিনা বিচারে বিনা বাধায় হত্যা করে রাস্তায় ফেলে রাখলো। অনেককে অফিসে ঢুকে অফিসে হত্যা করলো। সুতরাং এটা জানতে পেরে আমরা বিদ্রোহ পরিকল্পনা করেছিলাম বহু আগে থেকে, ফেব্রুয়ারি মাস থেকে। তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল আমার চৌধুরী ছিল আমাদের বিদ্রোহের নেতা। তৎকালীন মেজর জিয়াউর রহমান, আমরা 3 জনে মিলাই পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনা করি। এটা তো হঠাৎ করে একটা অস্ত্র হাতে নিয়ে দৌড় দিই নেই। যখন দেখলাম যে সমগ্র বাংলাদেশ ঐক্যবদ্ধ, বিডিআর আমাদের সাথে, তৎকালীন ইপিআর আমাদের সাথে থাকবে, ছাত্র জনতা আমাদের সাথে থাকবে, বেঙ্গল রেজিমেন্টগুলি প্রস্তুত, পুলিশেরা প্রস্তুত, আমরা সেই প্রস্তুতিগুলি দেখলাম। অন্যদিকে পাকিস্তানে যখন আক্রমণ করলো, সে আক্রমণ প্রতিহত করার জন্য, বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমরা অফিসিয়ালি বিদ্রোহ করলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে। তখন আমার চৌধুরী সাহেব ছিল না, কারণ ওনাকে 25 তারিখ রাত্রে নির্মমভাবে জিপের পিছনে টেনে হেঁচড়ে মেরে ফেলা হয়। তিনি বেঁচে থাকলে হয়তো তিনি আমাদের বিদ্রোহের নেতা হতেন। আমাদেরকে অনেককে মৃত্যুবরণ করতে হতো। শেখ মুজিবকে আমরা বারবার অনুরোধ করেছিলাম যে আপনি অনুমতি দিলে বাংলাদেশের স্বাধীনতা আমরা অনায়াসে আপনার হাতে দিতে পারবো। কারণ তখনও পাকিস্তান সেনাবাহিনীরা প্রস্তুত ছিল না। তারা নতুন নতুন সেনাদল নিয়ে আসলো, অস্ত্র নিয়ে আসলো, গোলা বারুদ নিয়ে আসলো, বাংলাদেশকে বলপূর্বক দমন করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। তাদের প্রস্তুতি সম্পন্ন ছিল। সে প্রস্তুতি সম্পন্ন করে ইয়াহিয়া খান এবং জুলফিকার আলী ভুট্টো তৎকালীন পূর্ব পাকিস্তানে আসে, শেখ মুজিবুর রহমানের সাথে বৈঠক করে ইন্টারকন্টিনেন্টালে। এই বৈঠক শেষে, এই বৈঠকের পূর্বেও আমরা শেখ মুজিবকে বলেছিলাম এটা সময় ক্ষেপণ করার জন্য, প্রস্তুতি গ্রহণ করার জন্য এই মিটিংটা হচ্ছে, আপনাকে প্রধানমন্ত্রী করার জন্য না। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে চান নাই, তিনি বাংলাদেশের স্বাধীনতা চান নাই, তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ চান নাই। যার কারণে তিনি পাকিস্তানিদের হাতে আত্মসমর্পণ করলেন। পাকিস্তানিদের সাথে বিনা কারণে হোটেল ইন্টারকন্টিনেন্টে 3 দিন সময় ক্ষেপণ করলেন। এবং সর্বশেষ তিনি মিটিং থেকে বেরিয়ে কি বললেন? আগামীকাল থেকে সারা দেশে হরতাল। অর্থাৎ তিনি হরতালের বাইরে কিছু দেখার তার সুযোগ ছিল না, বা তার রাজনৈতিক সে প্রজ্ঞাও ছিল না। তিনি যদি আমাদেরকে সময় মতো যুদ্ধ করার জন্য অনুমতি দিতেন তাহলে হয়তো এতগুলি লোক হতাহত হতো না।